ওজলানের আত্মসমর্পণের ঘোষণায় কুর্দিদের আনন্দ উচ্ছ্বাস। তুর্কি সরকারের সাথে পিকেকের 4 দশকের সংঘাত বন্ধের আশা। ওয়াশিংটনে ট্রাম্প স্টারমার বৈঠকে গাজা ইস্যুতে আলোচনা। ফিলিস্তিনিদের সুস্থ জীবনে ফেরতে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। মাহে রমজানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। যুদ্ধ বিধ্বস্ত গাজাতেও সিয়াম সাধনার প্রস্তুতি। আল আকসা প্রাঙ্গণে টাঙানো হয়েছে শামিয়ানা। অবশেষে থামতে যাচ্ছে তুর্কি সরকার ও সশস্ত্র সংগঠন পিকেকের 40 বছরের সংঘাত। বৃহস্পতিবার সংগঠনটির প্রতিষ্ঠাতা কারাবন্দী আব্দুল্লাহ ওজলান জানান অস্ত্র সমর্পণের আহ্বান। 1984 সাল থেকে শুরু হওয়া সংঘাতে প্রাণ গেছে 40,000-এর বেশি মানুষের। পিকেকের এই ঘোষণাকে দেখা হচ্ছে রিসেপ তাইপ এরদোগানের বড় সাফল্য হিসেবে, যদিও সবাই অস্ত্র সমর্পণ করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কাঙ্ক্ষিত অস্ত্র সমর্পণের ঘোষণায় দিয়ারবাকিরে আনন্দে মেতে ওঠেন কুর্দিরা। পিকেকের প্রতিষ্ঠাতা কারাবন্দী আব্দুল্লাহ ওজলান সমঝোতায় সম্মত হয়েছেন, এ খবর চাউর হয়েছিল আগেই। সেটি শুনেই ডিএম পার্টির কার্যালয়ের সামনে জড়ো হন শত শত মানুষ। শুধু তুরস্ক আর কুর্দিদের জন্যই অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এই সিদ্ধান্ত। সংঘাত বন্ধে এটি গুরুত্বপূর্ণ বার্তা। 1984 সালে শুরু হওয়া সশস্ত্র সংঘাতে প্রাণ হারিয়েছে 40,000 মানুষ। 1 দশক ধরে পিকেকের সাথে সমঝোতার চেষ্টা চালাচ্ছে তুর্কি সরকার। নানা কারণে এতদিন শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর অবশেষে তা দেখল সাফল্যের মুখ। ওজলানের অস্ত্রবিরতির ঘোষণায় তুরস্কে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে। একই সাথে 2 যুগের বেশি সময় পর কারামুক্ত হতে পারেন প্রভাবশালী এই কুর্দি নেতা। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ কুর্দিরা। ওজলানের অস্ত্রবিরতির সিদ্ধান্তে ইরাক সিরিয়াতেও আনন্দ মিছিল করে কুর্দি জনগোষ্ঠী। আশা তাদের অধিকার প্রতিষ্ঠার আলোচনা পাবে নতুন পথ। অবশ্য ওজলানের আহ্বানে সাড়া দিয়ে সব সশস্ত্র যোদ্ধা অস্ত্র সমর্পণ করবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। পিকেকের সাথে সরকারের সমঝোতায় অবশ্য সাধারণ তুর্কি নাগরিকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংঘাতে স্বজন হারানো অনেকেই ক্ষুব্ধ। বেইমানি করছে সরকার, তুলেছেন এ অভিযোগও। আমার সন্তান 1993 সালে শহীদ হয়। পিকেকের সন্ত্রাসীরা ফাঁদ পেতেছিল। কাজ থেকে ফেরার পথে সে প্রাণ হারায়। ওজলান বললেই সবাই অস্ত্র ফেলে দেবে, সেটা বিশ্বাস করি না। ওজলান হত্যাকারী, তাকে মুক্তি দিলে ন্যায় বিচার হবে না। 1978 সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ ওজলান। স্বাধীনতার দাবিতে একসময় সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে। রোষানলে পড়তে হয় তুর্কি সরকারের। তুরস্কের তো বটেই, পশ্চিমাদের সন্ত্রাসী তালিকায়ও ওঠে পিকেকের নাম। আর যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে 1999 সালে কারাগারে যায় মুক্তিকামী নেতা ওজলান। আড়ালে বসেই নাড়েন কলকাঠি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজা উপত্যকাকে প্রাধান্য দিয়েই হলো ট্রাম্প স্টারমার আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট বলেন চাইলে পাল্টানো সম্ভব যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি, জানিয়ে হয়েছে ফলপ্রসূ আলোচনা। অবশ্য 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের উপরই জোর দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বলেন গাজাবাসীকে সুস্থ জীবনে ফেরাতে দরকার যুদ্ধবিরতি কার্যকর হওয়া। যুক্তরাষ্ট্র সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। প্রথমবার তাকে হোয়াইট হাউসে আতিথেয়তা দেন ডোনাল্ড ট্রাম্প। 2 নেতার আলোচনায় উঠে আসে নানা ইস্যু। বিশেষ গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন গাজা ইস্যুতে হয়েছে কার্যকর আলোচনা। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রয়েছে ব্যাপক প্রভাব। বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যা বহু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তবে কোনো কিছুই চূড়ান্ত নয়। মধ্যপ্রাচ্য, গাজা এবং অন্যান্য সব সমস্যার সমাধানেও আমরা তৎপর। অবশ্য এই ইস্যুতে যে 2 নেতার মত মেলেনি তা স্পষ্ট, কারণ সংবাদ সম্মেলনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন স্টারমার। বলেন গাজাবাসীকে নতুন করে জীবন শুরু করতে দেওয়ার লক্ষ্যে নিশ্চিত করতে হবে যুদ্ধবিরতি। আলোচনা হয়েছে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও। প্রযুক্তি খাতে একসাথে কাজ করবে দেশ দুটি। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে শিগগিরই এই ইস্যুতে একটি চুক্তি হবে, জানান 2 নেতা। নতুন অর্থনৈতিক চুক্তিতে একসাথে কাজ করার সিদ্ধান্ত এসেছে। গেল শতাব্দীর প্রযুক্তিগত বড় বড় উদ্ভাবনগুলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেই হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব আমরা।
বৈঠকে গুরুত্ব পেয়েছে শুল্ক নীতিও। যুক্তরাজ্যের ওপর নতুন কোনো শুল্ক আরোপ করবেন না ট্রাম্প, দেন এমন ইঙ্গিত। আলোচনা হয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও। ন্যাটো থেকে পিছু হটবেন না, জানান মার্কিন প্রেসিডেন্ট। ইফফাতারা খন্দকার, যমুনা নিউজ। চীনা পণ্যের উপর আরও 10% শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। ট্রাম্প ক্ষমতায় আসার পর গেল 1 মাস ধরে চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত কমপক্ষে 10% শুল্ক গুনতে হচ্ছে আমদানিকারকদের। তার উপর নতুন করে আরও 10% শুল্কের ঘোষণায় নাখোশ অনেকে। এদিকে কানাডা এবং মেক্সিকোর উপর যে 25% শুল্ক স্থগিত ছিল এতদিন, তা আগামী 4 মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। জানান তিনি মনে করেন না সীমান্তে নিরাপত্তা জোরদারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে দেশ দুটি, আর সীমান্ত সুরক্ষিত না হলে আরোপিত হতে যাচ্ছে শুল্ক। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। বৃহস্পতিবার ম্যানহাটনে ইলন মাস্ক নেতৃত্বাধীন মন্ত্রণালয়টির বিরুদ্ধে আন্দোলনে নামেন শখানেক বিক্ষোভকারী, যেখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মীরা অংশ নেন। অন্যায্যভাবে সরকারি সংস্থা সহ সেগুলো কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ জানান তারা। এ সময় বন্ধ হওয়া যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সংস্থা কনজিউমার ফাইন্যান্সিয়াল ব্যুরো CFPB-কে পুনর্বহাল করার দাবি জানান আন্দোলনকারীরা। দাবি, নানা অজুহাতে দায়িত্ব পাওয়ার শুরু থেকেই সংস্থাটির বিরোধিতা করে আসছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা তৈরি করতে চাচ্ছেন পশ্চিমারা, এই অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান যুদ্ধ বন্ধে দুই দেশই দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন সংঘাত দমনে আরও এক ধাপ এগিয়ে উভয় পক্ষ। বিরোধ নিরসনে ওয়াশিংটনের পথে ইউক্রেনীয় প্রেসিডেন্ট করতে চান খনিজ সম্পদের ব্যাপারে চুক্তিও। আবারও বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এবার ভেন্যু তুরস্কের ইস্তাম্বুল। দুদেশের কূটনৈতিক বিরোধ মেটানোর পাশাপাশি গুরুত্ব পায় ইউক্রেন যুদ্ধ। ক্রেমলিন জানায় সমাধানের পথ জটিল হলেও উভয় পক্ষের রয়েছে সদিচ্ছা। মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় সন্তুষ্ট রুশ প্রেসিডেন্ট। জানান আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই দেশ। অবশ্য পশ্চিমা অনেকেই এই আলোচনা ভালো চোখে দেখছে না। মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় আশাবাদী। দুদেশই সম্পর্ক পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তবে সবাই রাশিয়া যুক্তরাষ্ট্রের এই আলোচনাকে স্বাগত জানাচ্ছে না। তারা এই সংলাপ ভঙ্গ করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। ট্রাম্প জানান রাশিয়ার সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত ইউক্রেন ও ইউরোপের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে আগ্রহী নন তিনি। সর্বপ্রথম একটি চুক্তি করতে হবে। এই লক্ষ্যে ভালোই অগ্রসর হয়েছি। রাশিয়াও খুব ভালো আচরণ করছে। মার্কিন প্রতিনিধিদের সাথে তাদের সহযোগিতা উল্লেখযোগ্য। রাশিয়ার সাথে চুক্তি পাকাপোক্ত না হওয়া পর্যন্ত শান্তি চুক্তি নিয়ে কিছু বলতে চাচ্ছি না। সংঘাত বন্ধে যখন দুই বিশ্বমোড়ল তৎপর, তখন ট্রাম্প প্রশাসনের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খনিজ সম্পদের ভাগ দিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পথে তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ার কুরস্ক এবং বোলগোরদ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2 অঞ্চলে রাতভর 19টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে দোনেস্কে আরও অগ্রসর হওয়ার দাবি করেছে মস্কো। খার্কিভে প্রতিহত করা হয়েছে হামলা। একদিনে ইউক্রেনের 142টি এলাকায় হামলা চালিয়েছে দেশটি। ধ্বংস করা হয়েছে অস্ত্র, গোলাবারুদের ডিপো, ট্রাঙ্ক, মিসাইল সিস্টেম। ইউক্রেনের দাবি, রুশ সেনারা 24 ঘন্টায় 166টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে 90টিকেই ভূপাতিত করা হয়েছে। দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। পবিত্র মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বজুড়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ইবাদত বন্দিগির জন্য প্রস্তুত মসজিদগুলো, ভিড় বেড়েছে নিত্যপণ্যের দোকানগুলোতেও। যদিও অর্থনৈতিক সংকটের কারণে বিপাকে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের মুসল্লিরা। ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার এই মসজিদে ইবাদতে মশগুল মুসল্লিরা। পবিত্র মাস রমজান উপলক্ষে তৈরি করা হয়েছে এ অস্থায়ী মসজিদ। ভয়াবহ দাবানলে মসজিদের মূল ভবন ভস্মীভূত হয়ে যাওয়ায় রমজান মাস জুড়ে তারাবি সহ সব ইবাদত হবে এই অস্থায়ী মসজিদেই। যে মসজিদে আমরা নামাজ পড়তাম সেটি পুড়ে গেছে, কিন্তু এর মুসল্লিরা তো আছে। আমাদের কমিউনিটি খুবই শক্তিশালী। প্রস্তুতি চলছে পবিত্র দুই স্থান মসজিদে নববী এবং হারামাইন শরীফের। বিশ্বের অন্যান্য দেশের ঐতিহাসিক এবং বড় বড় মসজিদগুলোতেও চলছে ধোয়া মোছা। বসানো হয়েছে নতুন কার্পেট।
মুসলিম দেশগুলোর বাজারে গুরুত্ব পাচ্ছে সেহরি এবং ইফতারের উপকরণ। শপিং মল আর সুপার শপগুলোতেও ধর্মীয় সরঞ্জামের পসরা। তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার ধাক্কা লেগেছে রমজানের বাজারেও। সবচেয়ে ভুগছে পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো এশীয় দেশগুলো। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও আমাদের আয় বাড়েনি, তাই কিছুটা ভোগান্তি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে ডিম, মুরগি সহ প্রায় সবকিছুরই দাম বেড়েছে। বাজার সদায়ে ব্যস্ত মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর বাসিন্দারাও। রমজানকে কেন্দ্র করে খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়েছে মধ্যপ্রাচ্যে। মুশফিকা হাসান, যমুনা নিউজ। অবশেষে শুরু হলো হামাস ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা। মধ্যস্থতাকারী রাষ্ট্র মিশরের রাজধানী কায়রোতে আলোচনা বসেছে সব পক্ষ। দীর্ঘদিন গড়িমসির পর বৃহস্পতিবার কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিরতির প্রথম ধাপ শেষ হতে যাচ্ছে শনিবার। প্রথম ধাপে চুক্তি অনুযায়ী 33 জিম্মিকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর গোষ্ঠীটির কাছ থেকে এখনও রয়েছে আরও 59 জিম্মি। বিরতির দ্বিতীয় ধাপ কার্যকর না হলে তাদের ফেরত দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় ধাপ কার্যকরে জনগণের চাপ থাকলেও রাজনৈতিক স্বার্থ উদ্ধারে যুদ্ধ চালিয়ে যেতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রথম ধাপের চেয়ে এবার সমঝোতা আরও জটিল হবে এমনটা মনে করা হচ্ছে।